একদিনে 4টি ম্যাচ ভাঙলো 2টি রেকর্ড। ফুটবল ইতিহাসে প্রথমবার দেখা গেল একদম নতুন নিয়মে লাল কার্ড। আর ভিনিসিয়াস জুনিয়র ছাপিয়ে গেলেন রোনালদিনহো কাকাকে। ব্রাজিল, তুরস্ক, প্যারাগুয়ে, স্কটল্যান্ড, মরক্কো, ইউএসএ, অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে একদম পয়সা উসুল। চলুন একে একে দেখি কি ঘটলো। শুরু করি ব্রাজিল দিয়ে, কারণ আজকের সবচেয়ে বড় খবরটা ওখান থেকেই। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে। আর এই ম্যাচের নায়ক আবারও ভিনিসিয়াস জুনিয়র। গোল করলেন, অ্যাসিস্ট করলেন আর জিতে নিলেন ম্যাচ সেরার পুরস্কার, যিনি মরক্কোর বিপক্ষে ড্র করা আগের ম্যাচেও ম্যাচ সেরা হয়েছিলেন। মানে পরপর 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু আসল চমকটা সংখ্যায়। হাইতির বিপক্ষে এই গোলটা ভিনিসিয়াসের ক্যারিয়ারের 3য় বিশ্বকাপ গোল। আর এই 3 গোল দিয়েই তিনি ছাড়িয়ে গেলেন ব্রাজিলের 2 কিংবদন্তি রোনালদিনহো এবং কাকাকে। রিয়াল মাদ্রিদের এই তারকা এখন ব্রাজিলিয়ান গ্রেটদের চেয়ে এগিয়ে বিশ্বকাপ মঞ্চে। আর এখানেই শেষ নয়, হাইতির বিপক্ষে 3য় গোলটা দিয়ে ব্রাজিল মোট 241 গোল করে ফেললো বিশ্বকাপ ইতিহাসে। এই গোলের মধ্যে দিয়ে জার্মানি 239 গোল টপকে আবারও 1 নম্বরে উঠে এলো দলটি। মজার ব্যাপার হলো, রেকর্ডটি ব্রাজিলের কাছ থেকে জার্মানি এই বিশ্বকাপে ওয়ারাসোয়ের বিপক্ষে 7-1 জিতে কেড়ে নিয়েছিল। তো এই লড়াই একদম হাড্ডাহাড্ডি চলবে এই পুরো বিশ্বকাপ জুড়ে। ম্যাথিউস কুনিয়া করেছেন জোড়া গোল, আর দুটোতেই ছিল ভিনিসিয়াসের ছোঁয়া। হাইতির জন্য রাতটা একদমই কষ্টের। 1974 সালের পর প্রথমবার বিশ্বকাপে ফিরে এসেই তারা হয়ে গেল এই আসরের প্রথম বিদায় নেওয়া দল। এবার আসি তুর্কিদের কথায়। হাড্ডাহাড্ডি লড়াই। বল দখলে তুর্কি এগিয়ে ছিল অনেক। 78% পজিশন তুর্কির পক্ষে, 33টা শট, কিন্তু গোলের মুখ খুলতেই পারল না। উল্টো দিকে প্যারাগুয়ে স্রেফ একটা সুযোগেই কাজ সারল। ম্যাচ শুরুর মাত্র 65 সেকেন্ডের মাথায় গোল করে ফেললেন মাতিয়াস গালার্সা, এই বিশ্বকাপের সর্বোচ্চ দ্রুততম গোল। মজার তথ্য হলো, এই রেকর্ডটা একই দিনে কয়েক ঘন্টা আগে গড়েছিলেন মরক্কোর ইসমাইল সাইবারি। গালার্সা সেটা ভেঙে দিলেন মাত্র 6 সেকেন্ডের ব্যবধানে। তবে ইতিহাসের সবচেয়ে দ্রুত বিশ্বকাপ গোলের রেকর্ড এখনো তুর্কি হাকান শুকুরের দখলে, 2002 সালে স্রেফ 11 সেকেন্ডে। কিন্তু এই ম্যাচের সবচেয়ে বড় নাটক ছিল প্যারাগুয়ের মিগেল আলমিরনের লাল কার্ড। প্রথমার্ধে ইনজুরি টাইমে তুর্কি ডিফেন্ডার মুলদুরের সাথে কথা বলার সময় মুখ ঢেকে ফেলেছিলেন আলমিরন, আর তাতেই সরাসরি লাল কার্ড। এটাই এই নতুন নিয়মে দেখানো বিশ্বকাপের ইতিহাসে প্রথম লাল কার্ড। আর এই নিয়মটা এসেছে একদম ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরেই। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে বেনিফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে বেনিফিকার জিয়ানলুকা জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়াসকে কিছু বলছিলেন, যা নিয়ে বর্ণবাদের অভিযোগ ওঠে। মুখ ঢাকা থাকায় ঠিক কি বলা হয়েছিল তা প্রমাণ করা যায়নি। তখনই ফিফা ও আইএফএবি নতুন এই নিয়ম চালু করে। মাঠে তর্কের সময় মুখ ঢাকলেই সরাসরি লাল কার্ড, কারণ কিছু গোপন করার চেষ্টাটাই এখন অপরাধ হিসেবে গণ্য হবে। আর সেই নিয়মেরই প্রথম শিকার হলেন আলমিরন। 10 জনের প্যারাগুয়ে শেষ পর্যন্ত 1-0 ব্যবধানটা ধরে রাখলো আর জিতে নিল 3 মূল্যবান পয়েন্ট। এই হারে তুরস্ক এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল। এবার আসি স্বাগতিক যুক্তরাষ্ট্রের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলে সহজ জয় পেল তারা। ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে 11 মিনিটে এগিয়ে যায় তারা। আর বিরতির ঠিক আগে হেডে দ্বিতীয় গোলটি করেন অ্যালেক্স ফ্রিম্যান। ক্রিস্টিয়ানো পুলিসিক চোটের কারণে ছিলেন না, কিন্তু তাতে কিছুই আটকায়নি। এই জয় আর প্যারাগুয়ের জয়ের কারণে যুক্তরাষ্ট্রই গ্রুপ ডিতে শীর্ষস্থান নিয়ে নকআউট পর্বে চলে গেল। সবশেষে বলি, স্কটল্যান্ড 0 মরক্কো 1 ম্যাচের কথা। আগেই বলেছি, সাইবেরির 71 সেকেন্ডের গোলেই এই ম্যাচের ফল মূলত নির্ধারণ হয়ে যায়। স্কটল্যান্ড পুরো ম্যাচে একটাও শট গোল মুখে রাখতে পারেনি। বিশ্বকাপ ইতিহাসে তাদের জন্য এমন ঘটনা মাত্র দ্বিতীয়বার। আর 1986 সালের পর এই প্রথম। মরক্কো এই জয়ে নকআউটের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। তো এই ছিল আজকের ম্যাচ ডে। ভিনিসিয়াসের রেকর্ড, ব্রাজিলের 241 গোল, একদম অভাবনীয় একটি লাল কার্ড, আর একই দিনে 2 বার ভাঙা ফাস্টেস্ট গোলের রেকর্ড। বিশ্বকাপ 2026 যেন প্রতিদিনই নতুন নাটক নিয়ে আসছে। পরের ম্যাচ ডেতে আবারও দেখা হবে। স্ট্রিম স্পোর্টসের সঙ্গেই থাকুন।